দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই আমরা দেখেছি গত 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সে থেকে আমরা দেখেছি গাজীপুরে 5টি আসনে প্রার্থীরা তারা বিরতিহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ আমি আছি গাজীপুর 3 আসনের যে মাওনা চৌরাস্তা এলাকায়। আজ এখানে দেখেছি সকাল থেকেই গাজীপুর 3 আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, তার একমাত্র ছেলে সাফাত ইসলাম ওয়াসি। আমি এখন তার সাথে কথা বলবো যে আজ থেকে এবং বিভিন্ন এলাকায় শ্রীপুরের প্রচারণা চালিয়েছে। জনাব ওয়াসি, আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণা 22 তারিখ থেকে শুরু হয়েছে। সে থেকেই প্রার্থীরা বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারদের ধারে ধারে ঘুরছেন। তো আপনি আপনার বাবার পক্ষে আজ মাওনা চৌরাস্তা সহ শ্রীপুর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। সেলুকে আপনারা যে ধানের শীষের পক্ষে বা আপনার বাবার পক্ষে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের? প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই, গাজীপুর 3-এর সর্বস্তরের মানুষকে এবং সাংবাদিক এবং শ্রীপুরবাসী সবাইকে ধন্যবাদ জানাই। এটা আমার জীবনের প্রথম ভোট হবে। সো বিএনপির যে স্লোগান আছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, আমার মনে হয় এটা আমার জন্য যেরকম সত্য এরকম আরো অনেক হাজার হাজার মানুষের জন্য আরো সত্য। এবং আমরা দেখছি যে মানুষের কাছে এরকম একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে উনি যেরকম ক্যান্ডিডেটস উনি চুজ করেছেন প্রত্যেকটা আসনে, এবং সেই ক্যান্ডিডেটসের প্রতি মানুষের অলরেডি একটা রেসপেক্ট এবং বিশ্বাস জন্ম নিয়েছে, এবং এটার জন্যই সর্বস্তরের মানুষের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন এখানে আমি এই যে মাওনা চৌরাস্তার যে গুরুত্বপূর্ণ এলাকা, এখানে প্রায় এখানে ভাসমান ভোটার রয়েছেন, কয়েক লক্ষ ভোটার এই এলাকায় রয়েছেন। এখানে আজ সকাল থেকেই তারা যে প্রচারণা চালিয়েছেন, এখানে স্থানীয় নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন আমরা দেখেছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে এখন আমি আরেকজন যে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপির, আমি তার সাথে কথা বলবো যে আপনারা তো শ্রীপুর উপজেলা বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন, ভোটারদের ধারে ধারে ঘুরেছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনাদের ধানের শীষের পক্ষে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিছুদিন যাবৎ উনি অসুস্থ। উনি সকলের কাছে দোয়া চেয়েছেন গাজীপুর সংসদে আসন 3-এর সকল জনগণের কাছে। আর বিশেষ করে ওনার যে অঙ্গীকার সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত যেই গাজীপুর সংসদে আসন 3 করার, সেই অঙ্গীকার এবং দীর্ঘদিন যাবৎ এই সাধারণ মানুষের সাথে দলমত নির্বিশেষে উনি একজন ডাক্তার হিসাবে সকলের কাছে উনি গ্রহণযোগ্য, অত্যন্ত গ্রহণযোগ্য গণজোয়ারের সৃষ্টি হয়েছে। আশা করি ইনশাআল্লাহ চাহিত আমরা বিপুল বুড়ে এই ধানের শীষ প্রতীকে জয়যুক্ত হবে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই। ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং বিআরডিবির চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান। জনাব হান্নান সাহেব, আমরা জানি যে 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সে থেকে আপনারা শ্রীপুরের ভোটারের ধারে ধারে গিয়েছেন এবং ভোট প্রার্থনা করছেন, কিন্তু আপনাদের এই ধানের শীষের পক্ষে আপনারা কেমন? ধন্যবাদ। আমাদের শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদরের আংশিক নিয়ে আমাদের 3 আসন, এবং এই 3 আসনে আমাদের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই, তিনি দিনরাত পরিশ্রম করে পুরা এলাকায় গণজোয়ারের সৃষ্টি করছেন, এবং উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ, এবং ওনাকে সকলেই ধানের শীষে ভোট দিবেন বলে আশ্বস্ত করছেন। আমরা এই এলাকাবাসীর কাছে আমরা বলেছি যে আমাদের প্রার্থী যদি ধানের শীষ নিয়ে এখান থেকে জয়যুক্ত হতে পারে, আমরা সমস্ত উন্নয়ন সহ সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং একটি সমাজ গড়ব, এবং শ্রীপুরকে একটি মডেল শ্রীপুর হিসেবে উনি স্বীকৃতি দিবেন। এবং আমরা সকল দিকেই ভালো সাড়া পাচ্ছি, এবং গাজীপুর সদরও আমাদের অনেক ভালো সাড়া পাচ্ছি আমরা, এবং সবাই ধানের শীষে ভোট দিবে, এবং সবাই এই আশাবাদ ব্যক্ত করতেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের লক্ষ্যেই যে গত 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা জানি গাজীপুর 3 আসনের 7 জন প্রার্থী
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ভিতরে বিএনপি থেকে নির্বাচিত যে মনোনীত প্রার্থী অধ্যাপক SM রফিকুল ইসলাম বাচ্চু, তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আমরা দেখেছি শ্রীপুরের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে ঘুরেছি এবং দেখেছি যে প্রার্থীরা তারা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। ভোটারদের সাথে আমরা কথা বলেছি। ভোটাররা সেরকম আমাদের জানিয়েছেন যে তাদের একজন ভালো এবং যাদেরকে সুখে দুঃখে কাছে পাওয়া যাবে এরকম একজন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে গাজীপুরের শ্রীপুরের যে মাওনা চৌরাস্তা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।